শাহজালাল রহমতুল্লাহ মাজার সিলগালা করছে কি দেখছি, আমি প্রতিবাদ করছি নি। 3 দিনে পাইছে 17 লাখ, 15 দিনে পাইছে 47 লাখ। তাহলে 600 বছর কত লাখ খাইছে? 700 বছর কত লাখ খাইছে? আমি প্রতিবাদ করছি কেন সিলগালা করলো, কিন্তু এখন হিসাব মিলাই দেখলাম যতগুলো টাকা মাজারে বাক্স তুলছে, ওই খাদেম গোষ্ঠী যদি চিন্তা করতো এই টাকাগুলো জনগণের টাকা, আল্লাহর ওই মাজারগুলো হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম, ওই প্রত্যেকটা মাজারের জায়গায় এক একটা করে কামিল মাদ্রাসা হইতো। কথা বলেন ঠিক না? এখন আমি দায়িত্বহীন কণ্ঠে বলবো নিজেরা টাকা জমাইছে, সন্তানদেরকে কানাডা পাঠাইছে, আমেরিকা পাঠাইছে। কথা বলেন ঠিক না বেটি? এখন থেকে সবাই সাবধান হয়ে যান। যত মাজার আছে মাজারগুলোর ভিতরে বাক্সের টাকাগুলো সুষম বন্টন নীতির আলোকে আপনারা এখানে প্রতিষ্ঠান করেন, এই টাকা দিয়ে প্রতিষ্ঠান চালান, সুন্নি প্রতিষ্ঠান করেন। কথা বলেন ঠিক না বেটি? আপনারা সুন্নি নির্বাহন নাই, ওই সমস্ত মাজারের ভিতরে কমিটির ভিতরে 80% ঢুকছে ডাব্লিউ মার্কা লোক। তো বুঝলেন তো, এই কথা আমি কই দিকে তাহিরি হুজুর বালা না। প্রতিবাদ করলে আমি করি, মায়ের খাইলে আমি খাই, মামলা খাইলে আমি খাই, মাস খাইলে ফানি দিকে পড়লে আমি করি। আর হেরা জায়গা আর্জেন্টিনা খেলা দেখতে যদি একটা ফুলা উঠে ধরবেন, এটা যেটা উঠবো যাতা মারা ধরবেন। আজকে সারা সারি নাই। কথা কোন ঠিক না বেটে? মুনাফিকি কইরা তলে কথা কইয়া, রাতে এক কথা দিনে এক কথা কইয়া। হ্যাঁ, আওয়ামী লীগ গেলে আওয়ামী লীগ, বিএনপি আইলে বিএনপি, জাতীয় পার্টি হলে জাতীয় পার্টি, মুনাফিক গেলে মুনাফিক, এজিদি হলে এজিদে, মুনাফিক হলে মুনাফিক, কাফের হলে কাফের। যে মাথা সাদা বৃষ্টি দেখো, সে মাথা মেঘ সাদা ধরো, এইরকম করে সাইরা তো। কথা কোন ঠিক না বেটি? এখনো সময় আছে, একদিন নাই একদিন আমার রবের সামনে দাঁড়ানো লাগবে। কথা কোন ঠিক না? দাঁড়ান লাগবো একদিন, বেড়া দারুণ লাগবো, হিসাব দেওয়া লাগবো। কথা কোন ঠিক না বেঠে? এখনো সময় আছে, ভালো হয়ে যাও প্রিয়। খবরদার বলেন তো দেখি, যখন এইভাবে প্রচারটা শুরু করলো তখন কাফেররা কি শত্রুতাকে বাড়াইছে না কমাইছে? এমন বাড়াইছে, লাস্টে সিদ্ধান্ত নিছে নবী যেই রাস্তা দিয়া যায় আকাশের মেঘমালা ছায়া দেয়। ওই দাও একবার সুবহানাল্লাহ কোন নবী যেই দিক দিয়ে যায় মেঘমালা ছায়া দেয়। পাথর মধ্যে পার কদম মুবারক রাখলে পাথর তুলার মতো নরম হয়ে যায়। আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশে চাঁদ 2 ভাগ হয়ে যায়। বাঘের কাছে যদি বলা হয় বাঘ আমি নবীর কাছে যাব, বাঘের লেজ লড়াইতে নবীর বাড়ির দিকে রাস্তা দেখা দেয়। এটি তো আমার নবী, সবসে আউলা ও আলা हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। सुभान अल्लाह, अल्लाह अकबर। তাইলে আবার বলেন তো, আমরা নবীরে কি ভালোবাসবো 90 না 100? কথা কেন 90 না 100? এই দেশে এখনো প্রমাণ হয়েছে সুন্নিরাই হক। সুন্নিরাই কি হক? গত কয়েকদিন আগে নির্বাচনের আগে জান্নাতের টিকিট বেচছে। এখন কি সেই অফার আছে? অফার শেষ। অফার আবার আইব কোন সময়? নির্বাচন আইলে আবার আইব কোন সময়? কত বড় বাটপারি! হায় 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 হায়, এত বড় সিটিং! হ্যাঁ, সেদিন দেখছি সিগারেটের প্যাকেটের মতো একটা প্যাকেট বানাইছে এমনি। নাম কি দিছে? কি জানি দিছে, দিয়া বাজারে ব্যস্ত আছে। এটার ভিতরে আবার আরেকটা কাগজ দিছে। কাগজটা দেখছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান হৃদরোগের কারণ। আচ্ছা, আপনি তো এটা ইচ্ছা করলে একটা সাধারণ লিফলেট দিয়েও তো দন যা, আপনি সিগারেটের প্যাকেটের মতো রং ধরাইছেন কিনে প্রতারণা করছেন, মানুষকে বুঝাইছেন এটা সিগারেটের প্যাকেট। বিতে যত ভালো করতে লেখেন মান গাসা ফালাইসা মিন্না, রাসূল বলছে যে প্রতারণা করে সে নবীর দলের অন্তর্ভুক্ত। এটা প্রতারণার নামান্তর। কথা কোন ঠিক না বেটি? আপনি কি আর্ট ডিজাইনার চিন না?
সিগারেটের মতন ডিজাইন করতে হইব, কইরে মানুষ হাতে বিক্রি করতে হইব অনেক। আমি তো মনে হচ্ছে বেনসনের প্যাকেটটা বুঝলি, ঠিক আছে কিনা? পরে খুললা দিয়ে এটাতে একটা কাগজ দেখা আছে ধূমপান করবেন না, অনেক নিয়ম কানুন দিচ্ছে আর কি। এটা তো এমনি সতর্কতার জন্য বিক্রি করা যায়। লিফটের দন জানিও কত প্রকার যে লোক আছে এই দেশ, কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি। গ্রুপ আছে 4টা, কয়টা? একটা গ্রুপ আছে সাধু ভাষা কথা কয়, আরেকটা গ্রুপ আছে চলিত ভাষা কথা কয়, আরেকটা আছে গাড়ি ঘোড়া ভাঙ্গে, আরেকটা আছে মানুষ মারে। ঘুরে গেলে 4টার রক কিন্তু এক জায়গায় কই, কথা কোন ঠিক না বেটে? কিন্তু আমরা শিখাই না, সব আমরা বুঝি। এই জন্য বলছি আবু বকরের মতো হওয়া লাগবে। কাফের ডানে হতে পারে, কাফের বামে হতে পারে, কাফের সামনে হতে পারে, কাফের পিছনে হতে পারে, আর মরব তো মরব। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেয় নাই। কারবালার ময়দানে ইমামে আলী মুকাম জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেয় নাই। গরিব আসনিয়ার মানুষ আমরা প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না। জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ। আমার ছাত্র সেনা বলবান্ডে আসেনি, ছাত্র সেনা বলবান্ডে আসেনি ইনশাআল্লাহ। এটা হলো ইমানি ফৌজ। হুজুর কেবলা আলম বলছেন ছাত্র সেনা ইয়ে মেরে ইমানি ফৌজ হয়, যেরকম মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন কন। আমার যুবক ভাইয়েরা বলছিলাম আবু বকর মনে আছে? এখন বলেন আবু বকর মার খাইছে, খাইছে কিনা? এই সিদ্দিক আকবরের আমলে এই মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করছিল। আবু বকর সিদ্দিক খানকায় বসে থাকে নাই। আঙ্গুদেশের মধ্যে কিন্তু খানকা নির্ভর বিশ্বাস বেশি, রাজপথে বিশ্বাস কম। যার যার দরবার হইলো দলিল, যার যার বিশ্বাস দলিল, এই দলিল মধ্যে চলতেছে বাগাবাগি। আমার বিশ্বাস তো কইছে না, যাইতাম না। এইগুলার সময় আর নাই। এবার খানকার তসবিহ বালিশের উপর রাখতে হবে, রাজপথে আসতে হবে, ঠিক না বেটি? গরু ছাগল মহিষ বহুত হইছে, এবার আল্লাহর রাস্তায় কিছু দুম দিন। শাহজালাল রহমাতুল্লাহ মাজার সিলগালা করছে কি দেখছি আমি, প্রতিবাদ করছি নি। 3 দিনে পাইছে 17 লাখ, 15 দিনে পাইছে 47 লাখ। তাহলে 600 বছর কত লাগাইছে? 700 বছর কত লাগাইছে? আমি প্রতিবাদ করছি কেন সিলগালা করলো, কিন্তু এখন হিসাব মিলাই দেখলাম যতগুলো টাকা মাজারা বাক্সে তুলছে, ওই খাদেম গোষ্ঠী যদি চিন্তা করত এই টাকাগুলো জনগণের টাকা, আল্লাহর এই মাজারগুলো হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম। ওই প্রত্যেকটা মাজারের জায়গায় এক একটা করে কামেল মাদ্রাসা হইতো, কথা বলেন ঠিক না? এখন আমি দায়িত্বহীন কণ্ঠে বলবো নিজেরা টাকা জমাইছে, সন্তানদেরকে কানাডা পাঠাইছে, আমেরিকা পাঠাইছে, কথা বলেন ঠিক না বেটি? এখন থেকে সবাই সাবধান হয়ে যান। যত মাজার আছে মাজারগুলোর ভিতরে বাক্সের টাকাগুলো সুষম বন্টন নীতির আলোকে আপনারা এখানে প্রতিষ্ঠান করেন, এই টাকা দিয়ে প্রতিষ্ঠান চালান, সুন্নি প্রতিষ্ঠান করেন, কথা বলেন ঠিক না বেটি? আপনারা সুন্নি নির্বাহন নাই ওই সমস্ত মাজারের ভিতরে, কমিটির ভিতরে 80% ঢুকছে ডাব্লিউ মার্কা লোক। তো বুঝলেন তো, এই কথা আমি কই দিকে তাহিরি হুজুর বলা না। প্রতিবাদ করলে আমি করি, মায়ের খাইলে আমি খাই, মামলা খাইলে আমি খাই, বাস খাইলে ফানিদ কাপড়লে আমি করি।